শুরু হয়ে গেছে আমাদের বাড়ির মারামারি। চুলটা তো ছাড়বি। হ্যাঁ, এখন থেকেই শুরু হয়ে গেছে গোপাল আর গোপালের দিদির মারামারি। মেন ওই দেখো দেখো মারছে, দেখবি? এই দাঁড়া দাঁড়া, কেমন মার হাত হয়েছে দেখো, পটাম পটাম করে। আরে দিদি কোনো দিন কাউকে মারেনি, কোনো দিনও কাউকে মারেনি দিদি। আর তুই মারছিস কেন? তুই বুনুকে মারছিস, দিদিকে মারছিস। এই গোপালের দাঁত বেরিয়েছে। মেরো না দিদিকে, মেরো না। গোলু মোলু কি উৎপত্তি তো আলু কে ছাকালকা, জামার বুতাম খুলে গিয়েছে, ভুরুটা বেরিয়ে গিয়েছে। গলুরিতে এখন মোটামুটি ওই 4:30-5টার মতো বাজে বিকেল। তো এর আগের দিন ইডলি বানিয়েছিলাম, মেয়ের খেয়ে খুব ভালো লেগেছিলো, তো বললো মা কালকেও আমাকে সকালে ইডলি বানিয়ে দেবে। তো রাত্রে আমি চালটাকে ব্লেন্ড করে রাখতে ভুলে গেছিলাম, তো ইডলির জন্য তো আগের দিন চালটাকে ব্লেন্ড করে রাখতে হয়, তো সেই জন্য আর কি আজকে সকালে করেছি। ওই জন্য আজকে সন্ধ্যাবেলাতেই ইডলি বানাবো, যেহেতু মানে রাতে করে রাখতে মনে ছিল না, ওই জন্য আর সকালে হয়নি। তো এখানে দেখো পরিমাণ মতো জল দিয়েছি, আর এটা হচ্ছে আমার নিউ ইডলি কুকার বলতে পারো, মানে এগ বয়লার। এটা 11 গ্যান্ট এগ বয়লার অ্যান্ড পোচার। এটাতে যে এত সুন্দর ইডলি হবে সত্যি মানে আমি ভাবতে পারিনি। একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে, মানে দেখতেই কি অপূর্ব লাগছে না। যত মানে ইডলিটা সম্ভবত এরকম গোল গোল শেপে হয়, আজকে এরকম চৌকো চৌকো হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো, মানে পুরোপুরি পারফেক্ট যেটাকে বলে আর কি। দোকানেও মনে হয় এত সুন্দর মানে এত পারফেক্ট মনে হয় না। আর দেখতে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখতে ভীষণই সুন্দর হয়েছে, আমার মেয়ে তো ভীষণ খুশি। তো চলো এবার একটু টেস্ট করে দেখি। ইডলির সাথে অ্যাকচুয়ালি সাম্বারটা ভালো যায়, কিন্তু যেহেতু আর সাম্বার টাম্বার করার সময় নেই, আগের দিনকার মতো সেম বাদামের চাটনিটাই বানিয়েছিলাম, ওইটা দিয়ে একটু টেস্ট করে দেখলাম। ওফ, জাস্ট ফাটাফাটি হয়েছে। আমি ভাবছি একটা ইডলির দোকান দেবো খুব শীঘ্রই। আর হতেও তো খুব একটা বেশি টাইম লাগছে না, 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগছে। বেশ সুস্থ ছিল মেয়েটা, হঠাৎ করে কেন জানি না দুজন মিলে খেলা করছিল, তার মধ্যেই বলছে মা ভালো লাগছে না ভালো লাগছে না করতে করতে দেখছি গাটা ভীষণ গরম, জ্বর চলে এসছে। তো ভাবলাম যে ও আবার মানে গায়েও একটা কম্বল গায়ে দিয়েছে, তো আমি ভাবলাম যে জ্বরই মনে হয় এসেছে। শোনা জিভে নে দেখি এটা কত জ্বর আছে বাবু, একটু জিভে নাও। এ বাবু, বাবু রে একটু জিভে নাও কত জ্বর আছে দেখি, জিভে নাও, জিভের উপর নাও, এটা নাও, ধরো জিভটা বার করো, দিয়ে চোষো 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 চোষ, মুখে দিয়ে মুখটা বন্ধ করে দে, মুখটা বন্ধ করে দে, মুখটা বন্ধ করে দে। হ্যাঁ, জিভের সাথে ঠেকে আছে তো। তো প্রথম যখন মাপলাম তখন দেখলাম 100 জ্বর, তারপরে দেখি 102 জ্বর। আমি আর একদম বসে না থেকে চলে গেছিলাম ডক্টরের কাছে একটু ওষুধ আনার জন্য। তো ওখান থেকে ওষুধ এনে, যেহেতু ও আজকে মানে দুপুর থেকে কিছুই খাচ্ছে না, শরীরটা আর কেউ দুপুর থেকেই খারাপ খারাপ লাগছে, তো বাজার থেকে একটু সিঙ্গারা এনেছিলাম, ভাবলাম যদি একটু চাটনি দিয়ে সিঙ্গারা খাই, তো সেটাও খেলো না, একটুখানি জাস্ট অর্ধেকটা ভেঙে নিল। এই যে দেখতে পাচ্ছ ওর হাতেই আছে, এইটুকুনি ভেঙে নিয়ে জাস্ট একবার মুখে দিয়েছিল। তো এই যে প্যাকেটের সিঙ্গারাটা প্যাকেটেই রয়ে গেছে, মানে টোটালে 3টে সিঙ্গারা এনেছিলাম, অর্ধেকটা ও খেয়েছে, অর্ধেকটা আমি খেয়েছি, আর 2টো ভরাই আছে। তো আমি ভাবলাম আমি তাহলে আরেকটা খাই। তো চাটনি দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু ভালোই লাগে। আর এখনকার জ্বরটা না সবারই হচ্ছে, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছে, আর যদি একজনের জ্বর হচ্ছে তাহলে বাড়িতে যে কয়জন আছে সবারই জ্বর হচ্ছে। ছেলেটাকে নিয়ে আমার বেশি চিন্তা, যে ওই মানে ছুরির সাথে সাথে ছেলেটারও না শরীর খারাপ হয়ে যায়। তো চলো কালকে আবার দেখা হচ্ছে। তো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কালকে রাতটা যে কি গেছে কি বলবো তোমাদেরকে, সারাটা রাত ঘুমাইনি, সারা রাত মেয়ের জ্বর, মানে জ্বরের ঘোরে খালি কান্না করেছে। আর ছেলেটাও তাই, ছেলেটার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, বেশ ঠান্ডা লেগেছিল, ভালো হয়ে গেছে, আবার ঠান্ডা লেগে গেছে। তো সকালবেলায় উঠেও দেখো দেখো সিঁড়ি দিয়ে একদম গটগট গটগট করে দৌড় মেরে আর কি পালাবে উপরে। এই যে আমি ডেকেছি, সঙ্গে 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 দেখো চলে গেল উপরে। এখন আর দিদিদের উপরে মনে হয় দিনের মধ্যে 10 থেকে 15 বার করে উপরে যায়, ওদের যেহেতু সিঁড়িতে কোনো ইয়ে করা নেই। আর এই যে সকাল সকাল বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, তো সকালবেলাতেও মেয়ের জ্বর, জামাকাপড়গুলো মেলে দিয়েছি, সব হাওয়াতে উড়ে চলে গেছে ওই সাইডে। তো সকালবেলাতেও না মেয়েটার খুব একটা ইয়ে না। তো দেখো সকালে জ্বর মাপলাম 200 জ্বর, এই 200 জ্বর বলছি সরি 102 জ্বর, 200 বেরিয়ে গেছে মুখ দিয়ে। তো এতটা জ্বর, মানে ওকে ডক্টর বলেছিল যে জ্বর যদি থাকে তাও যেন হালকা গরম জল করে ওকে একটু স্নান করিয়ে দেওয়া হয়, গায়ের ভাবটা কেটে যাবে।
এদিকে ছেলেটারও ভীষণ ঠান্ডা লেগেছে, ও তো নেবুলাইজার আছে, তো ভাবলাম ওকে একটু গ্যাস দিয়ে দিই, তাহলে ও মানে মানে চারিদিক থেকে হয়ে গেছে আমার সমস্যা, মানে কী যে করব কিছুই বুঝতে পারছি না। তো ছেলেটা বাচ্চা মানুষ, তিথা তো তাও চলো শরীর খারাপ হলে একটু বোঝে, একটু বোঝালে একটু আদর করলাম, আর ছেলে তো সারাদিন কাঁদবে ধরো, এই হয়ে গেল একটা সমস্যা। মানে বাড়িতে যদি একজনের শরীর খারাপ হয় না, তাহলে সবারই শরীর খারাপ হয়ে যাবে, আর তখন কে যে কাকে দেখবে তার আর ঠিক নেই। তো তৃষানের ওষুধটা আমি আগে থেকেই চালু করে দিলাম, যেহেতু ওর নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে সর্দি করাচ্ছে। এর আগের বার ডাক্তার, মানে এখন ডক্টর ওকে দেখায়নি, এর আগের বার যখন ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর বলেছিল যে একটু বেশি ঠান্ডা লেগে গেলেই যেন ওকে লিভোলিন আর একটা বুডিকোট বলে একটা ওষুধ আছে, তো ওটা যেন দিই। তো বুডিকোটটা আমার ফুরিয়ে গেছে, লিভোলিনটা ছিল, আজকে বিকালে গিয়ে ডক্টর দেখিয়ে নিয়ে আসবো। আর আজকে যদি না যাওয়া হচ্ছে তাহলে কালকে যাব, ওকেও দেখিয়ে নিয়ে আসবো একবারে। কিন্তু আমার ছেলেকে ডাক্তার দেখানো আর না দেখানো সমান, কারণ ও কোনো দিনই ওষুধ খায় না, কত কষ্ট করে ধরে বেঁধে যে ওকে ওষুধ খাওয়াতে হয়, মানে কি বলবো। অনেক বাচ্চারা আছে কাঁদে গেলে, কিন্তু আমার ছেলে এক ফোঁটা ওষুধ খায় না, জাস্ট নিজের মনটাকে আমার বোঝানোর জন্য আমি ডাক্তারখানায় যাই, ওষুধ কিনে নিয়ে আসি। তো এই মাত্র তোমাদের দাদাভাই ফোন করেছিল, মানে কেন জানি না ফোনটা ধরে কান্না পেয়ে গেছে, মানে মনে হচ্ছিল বাপরে ভগবানকে এত কষ্ট আমার জন্যই লিখে রেখেছে, সারাটা রাত ঘুম নেই, সারা দিন মানে কি যে করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ছেলেকে একটু দিয়ে দিলাম গ্যাসটা, ওকে দিয়ে দিলে না ওর নিঃশ্বাস নিতে একটু সুবিধা হয়, বেশ ভালো থাকে, বাচ্চাদের গ্যাস দেওয়া ভালো। আর ত্রিধার জন্য এই কানেরটা বানিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো ত্রিধা হচ্ছে বেলকুড়ি কানের পরবে বলে ওর জন্য একটা বেলকুড়ি কানের বানাতে দিয়েছিলাম, আমার একটু পলার সোনা ছিল সেটাতে, আর তার সাথে আমি একটু সোনা কিনেছিলাম, দিয়ে এটা বানাতে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই কানেরটা এতটাই বড়সড় বানিয়ে দিয়েছে, হয়তো 1 গ্রাম দিয়ে বানালে ঠিক হতো। তোর পাপ্পা বলেছিল যে 1 গ্রাম দিলে যদি ভেঙে টেঙে যায় 1.5 গ্রাম দিয়ে বানিয়ে দিও। তো এটা কোনো মতেই ওর কানে যাচ্ছে না, এত সরু তাও কানে যাচ্ছে না, ওর মানে কানের যে ছিদ্রটা আছে সেটা আরও সরু। তো পরাতেই পারলাম না মেয়েকে, তা আমি ভাবলাম যে থাক তাহলে আমিই পরে নিই। তো আমার কানে পরে কোথাও গিয়ে যেন আমার মনে হচ্ছে আমার কানেও বড় হচ্ছে, এই দেখো দেখো, আমার কানেও মনে হচ্ছে কোথাও গিয়ে যেন বড় হচ্ছে, মানে এমন করে বানিয়ে। আমাকে কি বলছেন, আমার মেয়ে আমাকে বলছে মা কানেরটা তুমি নিজে বানানোর জন্য করেছো আর আমার লাগে। আমি কিন্তু পড়তাম না, আমার এই দিকের কানটা দেখো একটুখানি কাটা আছে, সামান্য একটু কেটে গেছে, ওই জন্য আমার কোথাও গিয়ে মনে হয় এই কাটা কানে এইসব কানের পরলে ভালো লাগে না। এই কানটা কিন্তু কাটেনি, এই কানটা একদম ঠিকঠাক আছে, কিন্তু এই কানটা হালকা একটু কেটে গেছে। আমি ওই চেন পিছনে এই যে চেন দেওয়া কানেরগুলো যখন পরতাম তখন এই কানেরটা আমার কেটে গেছে। তো দেখি মেয়ের জন্য, মেয়ে যেহেতু অনেকদিন ধরে খালি কানে আছে, মেয়ের তো একটা রিং কানের আছেই, ওটা দিয়ে একটা ওর পাপা আসলে পুজোর সময় ওকে আগে বানিয়ে দিতে হবে, নাহলে কানটা বন্ধ হয়ে যাবে, মানে অনেকদিন খালি কানে আছে। আজকে তো ত্রিধা স্কুলেও যেতে পারিনি, সকালবেলায় বলছিল যে মা আমার রাখি মেকিং কম্পিটিশান আছে, তো আমি আজকে স্কুলে যাবো। আমি বললাম না, রাত্রে জ্বর এসেছিলো, সকালে আর পাঠাবো না যেতে। ভেবেছিলাম যে হয়তো এরকম হয়, এক এক সময় রাত্রে জ্বর আসে আবার ভালো হয়ে যায়, তো ওই জন্য আমি আর পাঠাইনি। যদি পাঠাতাম তাহলে কী যে হতো ভগবানই জানে, আবার আমাকে মনে হয় আনতে যেতে হতো না। তো আজকে সারা দিন ঘর দৌড়, না কিছু গোছাতে পেরেছি না কিছু, এখন ভাবলাম একটু বিছানার চাদরটা পরিষ্কার করি। ছেলে মেয়ে অসুস্থ থাকা মানে মাঝে মধ্যে কোথাও গিয়ে মনে হয় যে ভগবান ঠাকুর ওদের অসুস্থ করো না, দরকার হলে ওদের অসুখ বিসুখগুলো আমাদেরকে দাও, মানে আমরা বড়, তো আমরা সহ্য করতে পারবো। মানে এই অসুখটা যদি আমার হতো না, মানে আমি শুয়ে থাকতে আমার মেয়ে ঠিক সামলে নিতে পারতো। একদম বুঝতে পারছে না মেয়ে, একটুখানি বিছানাটা ঝাড়বো বলেছি, বললাম একটু দাঁড়া, তো দেখো চাদরটা ঝাড়াও হলো না, এসে শুয়ে পড়লো। কি করবে বলো তো, ওর শরীরেও তো একদমই বল নেই না, মানে একদমই পাচ্ছে না মেয়েটা। কিন্তু ও শুয়ে থাকার মেয়ে না, যতক্ষণ ওর শরীরে বল থাকে ও এদিক ওদিক করে বেড়ায়, কিন্তু আজকে আর কী করবে, শরীরটা ভীষণ খারাপ যেহেতু। ঘড়িতে বাজে 5:30, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, চারিদিকটা একদম সবুজ আর সবুজ, খুব সুন্দর। আর দিনের বেলাতেও চাঁদ দেখা যাচ্ছে, এই দেখো দিনের বেলাতেও চাঁদ আকাশে। সানশাইন ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল যে স্কুলটা, তার জানালাগুলো এরকম সিস্টেম কেন করেছে কি জানি, লাল নীল সবুজ হলুদ, যাই হোক এটাই একটা স্টাইল। আগে জানো তো আমি জানতাম যে ওইখান থেকে মানে কিচ্ছু দেখা যায় না, তারপর আরাধ্যাকে যখন ওর মা ভর্তি করতে গেল তখন ওই জানালা থেকে দেখছি আমাদের ঘরে সব দেখা যায়, একদম পুরো ক্লিয়ার পরিষ্কার দেখা যায়।
যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা বড় সড়ো একটা ল্যান্ডমার্ক, মানে আমার অ্যাড্রেস। এই হচ্ছে পেট্রোল পাম্প, এই যে এইটা হচ্ছে পেট্রোল পাম্প, এইটা হচ্ছে সানশাইন স্কুল, আর তার মাঝখানে হচ্ছে বাড়িটা। এটা একটা বড় সড়ো ল্যান্ডমার্ক। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।